ঘন সবুজ রঙের অরণ্য, যেখানে প্রতিদিন সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে নেমে আসে। সেই জঙ্গলেই থাকত ছোট্ট ভালুক রুনি, যার সবচেয়ে বড় স্বপ্ন ছিল জঙ্গলের সবচেয়ে খুশি প্রাণী হওয়া। রুনি সবসময় হাসি খুশি থাকত, কিন্তু তার একটা সমস্যা ছিল, সে খুব ভুলমনা। সবাই তাকে ভালোবাসত ঠিকই, কিন্তু খেলতে গেলে সবাই বলত, রুনি, তুমি তো সব ভুলে যাও। একদিন ভোরে বনে অদ্ভুত ঘটনা ঘটল। আকাশে হালকা বৃষ্টি, তারপর সূর্যের আলো, কিন্তু রংধনু দেখা গেল না। জঙ্গলের প্রাণীরা ভয় পেয়ে গেল, কারণ প্রতি সকালেই বনরাজ সিংহ রংধনুর গেট দিয়ে সফর শুরু করেন। রংধনু না থাকলে তার যাত্রা হয় না। বনের বৈঠক বসানো হল। হাতি গজু বলল, রংধনু হারিয়ে গেছে মানে নিশ্চয়ই কেউ তা চুরি করেছে। তোতা টুনি চেঁচিয়ে উঠল, এটা তো বিপদ। রংধনু ছাড়া আমাদের উৎসবও থেমে যাবে। সবাই উদ্বিগ্ন, কিন্তু রুনি বলল, আমি খুঁজে বের করব রংধনু। সবাই অবাক, তুমি তুমি তো পথই ভুলে যাও। রুনি লজ্জা পেলেও বলল, আমি চেষ্টা করতে পারি গি। রুনি প্রথমে গেল নদীর ধারে। সেখানে দেখা পেল কাকড়া কবুর। রুনি জিজ্ঞেস করল, কবু, রংধনু দেখেছ? কবু মাথা নেড়ে বলল, না, তবে নদীর নিচে আজ অদ্ভুত আলো দেখেছি। কি যুবা ভালুক জলের পাশে এসে নিচে তাকাতেই দেখল রঙিন আলো নদীর তলায় ঘুরছে। রুনি সাঁতার জানে, তাই সাহস করে পানিতে ঝাঁপ দিল। নদীর তলার গুহায় গিয়ে দেখল একটা আহত ময়ূর কষ্টে চোখ বন্ধ করে আছে। ময়ূরের লেজের রঙিন পালকগুলো পানির আলোয় রংধনুর মতো ঝলমল করছিল। রুনি অবাক হয়ে বলল, তুমি এখানে কেন? সবাই তোমাকে খুঁজছে। ময়ূর কাপা কণ্ঠে বলল, ঝড়ের রাতে পা ভেঙে গেছে, ফিরতে পারিনি ঘি। রুনি তাকে শক্ত করে ধরল। সে জানে ময়ূরের রঙিন পালক থেকে প্রতিদিন ভোরে রংধনুর আলো তৈরি হয়। তাই ময়ূর ছাড়া রংধনু দেখা যাবে না। রুনি ময়ূরকে পিঠে তুলে ধীরে ধীরে জলের বাইরে এল। কিন্তু পথ ছিল পিচ্ছিল। অনেকবার পিছলে যাচ্ছিল, কিন্তু রুনি ছাড়েনি। আমি পারব, নিজেকে বলছিল সে। ময়ূরকে নিয়ে রুনি জঙ্গলের খোলা মাঠে পৌঁছাল। তখন ভোরের সূর্য উঠছে। সব প্রাণী দৌড়ে এল। টুনি তোতা খুশিতে চেঁচিয়ে উঠল, রুনি পেরেছে। রংধনুর উৎস পেয়ে গেছে। সূর্যের আলো ময়ূরের রঙিন পালকে পড়তেই পুরো আকাশে এক বিশাল উজ্জ্বল রংধনু ফুটে উঠল। সবাই চমকে তাকিয়ে রইল। বনরাজ সিংহ বললেন, রুনি, তুমি আজ আমাদের রক্ষা করলে। ভুলমনা হওয়া কোনো সমস্যা নয়, যদি তোমার মন সাহসী হয় গি।